আমরা কিন্তু অত্যন্ত চিন্তায় পড়ে গিয়েছি। সমাজের মধ্যে একটি ব্যাড মেসেজ যাচ্ছে ওদের জন্য। আমি হুঁশিয়ারি দিয়ে বলতে চাই সামান্য স্বার্থের জন্য, নিজের ফায়দার জন্য, নিজের স্বার্থকে আদায় করার জন্য ধর্মীয় সংগঠনের ব্যানার কখনো আপনারা বেচতে যাবেন না। কারণ আপনারা সংগঠনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নয়, আপনারা সংগঠনের কোনো গুরুদায়িত্বপূর্ণ পদে আপনারা নয়। কেন ধর্মীয় সংগঠনের কর্মকর্তা সেজে কোনো রাজনৈতিক দল ও প্রার্থীকে সমর্থন করার ঘোষণার বিরুদ্ধে সরব হয়ে উঠেছে বিভিন্ন ধর্মীয় সংগঠন। আহলে সুন্নাত, জমিয়ত উলামায়ে হিন্দ এবং নাদওয়াতুত তামিরের পক্ষ থেকে এক যৌথ সাংবাদিক বৈঠকের মাধ্যমে সংগঠনগুলোর অবস্থান স্পষ্ট করা হয়। বৈঠকে নেতৃবৃন্দ জানান, সংগঠনের কোনো পদে না থেকেও কিছু ব্যক্তি ধর্মীয় সংগঠনের নাম ব্যবহার করে দলীয় প্রার্থীকে সমর্থনের ঘোষণা দিয়েছেন, যা সম্পূর্ণ বিভ্রান্তিকর ও নিন্দনীয়। তারা এ ধরনের কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, এর মাধ্যমে সমাজকে ভুল পথে পরিচালিত করার অপচেষ্টা চলছে। সংগঠনগুলোর পক্ষ থেকে স্পষ্ট করে জানানো হয় যে এই ধরনের কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। কয়েকজন ব্যক্তি নিজেদের স্বার্থসিদ্ধির জন্য মিথ্যা ও মনগড়া সমর্থনের বার্তা ছড়াচ্ছেন। ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, ভবিষ্যতে এভাবে সংগঠনের নাম ব্যবহার করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। আজকে এখানে আমরা জমায়েত হয়েছি নদওয়া, জমিয়ত, আহলে সুন্নতের পদাধিকারী বৃন্দ। আজকে আমরা সামাজিক মাধ্যমে একটা ভিডিও আমরা দেখতে পেয়েছি, যার দরুন আজকে এখানে আমরা উপস্থিত হয়েছি হাফিজ মৌলানা কারি একরামুল হক সাহেব, জমিয়তের আঞ্চলিকের প্রেসিডেন্ট, আলহাজ রশিদ আহমেদ লস্কর আমার ডিস্ট্রিক্ট এক্সিকিউটিভ, মৌলানা হাকিমুল ইসলাম বড়বইয়া সেক্রেটারি মুকিমুল জমিয়ত, হাফিজ শাহরুল ইসলাম লস্কর ডিস্ট্রিক্ট এক্সিকিউটিভ, হাফিজ জমিউল আলম মেম্বার জমিয়তে উলামা, তৎসঙ্গে নদওয়া সংগঠনের কর্মকর্তারা ওইখানে উপস্থিত হয়েছেন। মৌলানা মুজাক্কির হোসেন লস্কর, হাফিজ মুক্তার হোসেন জিএস ইয়ত নদওয়া, আলহাজ হাফিজ আশফাকুল হক লস্কর মেম্বার এক্সিকিউটিভ কমিটি, হাফিজ আব্দুল ওদুদ চৌধুরী, তৎসঙ্গে আমার আহলে সুন্নত ওয়াল জামাতের আমার সেন্ট্রাল কমিটির জয়েন্ট সেক্রেটারি মৌলানা নাজির হোসেন মজুমদার সাহেবও উপস্থিত। তৎসঙ্গে আমার সুনাই আঞ্চলিক আহলে সুন্নত ওয়াল জামাতের প্রেসিডেন্ট আলহাজ হাফিজ কারি আব্দুল হক সাহেব উপস্থিত। এখানে আমার বিপি আমার মৌলানা তৈবুদ্দিন সাহেব, মৌলানা মঞ্জুরুল হক সাহেব উপস্থিত। এখানে আমার আঞ্চলিকের অর্গানাইজিং সেক্রেটারি মৌলানা ফরজান আহমদ সাহেবও উপস্থিত। তৎসঙ্গে আমার মৌলানা হাফিজ গিয়াসুদ্দিন চৌধুরী সাহেবও উপস্থিত। তো এখানে আমরা যে উপস্থিত হয়েছি, আমরা আজকে দিনের বেলা সামাজিক মাধ্যমে একটা ভিডিও আমরা দেখতে পেয়েছি, যে ভিডিওতে আহলে সুন্নত নদওয়া জমিয়তের নাম ব্যবহার করা হয়েছে। তো আমরা খবর নিয়ে দেখেছি যে বা যারা নাম ব্যবহার করেছেন এরা আদৌ এইগুলা সংগঠনের কোনো কর্মকর্তাই নন। কারণ এখানে আমরা সামাজিক মাধ্যমে দেখতে পেয়েছি ওদের কাছে প্রশ্ন গিয়েছে যে আপনি জমিয়তের হয়ে কথা বলছেন, আপনি জমিয়তের কে? উনি বলছেন না না, আমতা আমতা করে বলছেন আমি মেম্বার। তো আজকে একটা সংগঠনের যখন একটা ডিসিশন আপনি দিচ্ছেন, সমর্থনের কথা বলছেন, তো এই জায়গাতে ওর কি পদবি ও বলতে পারতেছে না। অনুরূপভাবে নদওয়ার ক্ষেত্রে যখন কথা আসলো, ও কিন্তু সমর্থনের কথা বলতেছেন, কিন্তু ওকে যখন কোয়েশ্চন করা হলো, উনাকে যখন প্রশ্ন করা হলো যে আপনি নদওয়ার কে, উনি বলছেন না আমি তো মেম্বার। তো আপনি মেম্বার হয়ে ঐতিহ্যবাহী এটা ধর্মীয় সংগঠন, যে সংগঠনের জন্মদাতা 6 বারের বিধায়ক, আমরা সবারই শ্রদ্ধেয় ভাজন, প্রিয় ভাজন, বিশিষ্ট ভাষা সংগ্রামী, যার উদ্দেশ্য ছিল দৌড়ে সাহাবা হজরত মৌলানা আব্দুল জলিল সাহেব। তো একটা ঐতিহ্যবাহী এটা সংগঠনের উনি সুনাই আঞ্চলিকের পক্ষ থেকে সুনাই কনস্টিটিউয়েন্সির ক্ষেত্রে একটা দলের সমর্থন করতেছেন, একজন প্রার্থীর সমর্থন করতেছেন, কিন্তু ওর পদবিও বলতে পারতেছেন না। অত্যন্ত হাস্যকর একটা ব্যাপার। অনুরূপভাবে জমিয়তে উলামায়ে হিন্দ, আমরা জানি 1900 ইংরেজিতে জমিয়তের জন্ম হয়েছে, হ্যাঁ, জমিয়তের ত্যাগের বিনিময়ে আজকের ডেটে যে আমাদের দেশ স্বাধীন হয়েছে, শুধুমাত্র
জমিয়তে উলামায়ে হিন্দ। জমিয়তে উলামায়ে হিন্দ বলতে আজকের জমিয়তে উলামায়ে হিন্দ না, তদানীন্তন জমিয়তে উলামায়ে হিন্দের মধ্যে আজকের যে নদোয়ারও আকাবিরিনরা ছিলেন, আজকের যে আহলে সুন্নত, এই আজকের আহলে সুন্নতের আকাবিরিনরাও ছিলেন। ওদের সম্মিলিত প্রচেষ্টায় আজকে 57,000-এর অধিক উলামাদের শাহাদতের বিনিময়ে আজকে আমাদের দেশ স্বাধীন হয়েছে। আজকে যে আমরা গর্ববোধ করি আমরা ইন্ডিয়ান হিসাবে, ভারতবাসী হিসাবে, ওদের অবদান। তো আজকে এমন ঐতিহ্যবাহী একটা সংগঠনের সমর্থন দিচ্ছেন যে এখানে একটা প্রার্থীর পক্ষে সমর্থন দিচ্ছেন, একটা দলের পক্ষে সমর্থন দিচ্ছেন, এটা হাস্যকর ব্যাপার। তো এখানে জমিয়তের প্রতিনিধি যারা রয়েছেন তারা বলবেন, নদওয়ার প্রতিনিধি যারা রয়েছেন তারা বলবেন, আহলে সুন্নতের প্রতিনিধি যারা রয়েছেন তারা বলবেন। তো আমি অনুরোধ করব সর্বপ্রথমে মৌলানা কারি একরামুল হক সাহেবকে। তো এখানে উপস্থিত আছেন আমার মৌলানা নাজির হোসেন মজুমদার সাহেব, যিনি আমাদের উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নত ওয়াল জামাতের জয়েন্ট সেক্রেটারি। তৎসঙ্গে আমার যুব আহলে সুন্নত যে সংগঠন, সেই সংগঠনের নর্থ ইস্ট নাজির হোসেন নুরি সাহেব, ওনাকে অনুরোধ করব আজকের এই নিয়ে বলতে হচ্ছে যে বর্তমান যে সময়, সেই সময়ে আমরা দেখতে পাচ্ছি কিছু সংখ্যক ব্যক্তিদেরকে যারা ধর্মীয় সংগঠনের নাম অপব্যবহার করছে, ধর্মীয় সংগঠনের সক্রিয় সদস্য বা পদাধিকারী না হয়েও যেভাবে ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য ওরা আজকে মাঠে ময়দানে নেমে পড়েছে, তা অত্যন্ত নিন্দনীয়। বলতে লজ্জা লাগছে, কিন্তু এটি বাস্তব সত্য। ধর্মীয় সংগঠনের যারা পদাধিকারীরা রয়েছেন, সময়ে সময়ে কওম তথা মিল্লতের জন্য, জাতির জন্য বিভিন্ন আন্দোলনে, বিভিন্ন বিষয়ে ওনারা ময়দানের মধ্যে ঝাঁপিয়ে পড়েন। কিন্তু তথাকথিত ব্যক্তি যারা সাংবাদিক সম্মেলন করেছেন, আমরা সামাজিক মাধ্যমে দেখেছি, ওদেরকে কিন্তু আমরা কোনোদিনও কোনো ব্যাপারে, কওম তথা মিল্লতের কোনো ব্যাপারে কোনোদিন ওদেরকে আমরা দেখতে পাইনি। কিন্তু ওরা আজকে ধর্মীয় সংগঠনের নাম যেভাবে ব্যবহার করছে, অত্যন্ত নিন্দনীয়। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপামর জনসাধারণের কাছে, যেহেতু আমরাও আলিম, ওনারাও আলিম, কিন্তু আপনারা লক্ষ্য করবেন ওদের অ্যাক্টিভিটিসগুলো, আপনারা লক্ষ্য করবেন কোনোদিন আপনারা কি ওদেরকে দেখেছেন সমাজের স্বার্থে, কওমের স্বার্থে, বৃহৎ স্বার্থে? কোনোদিন হয়তো আপনারা ওদেরকে দেখেননি। কিন্তু নির্বাচনের প্রাক মুহূর্তে বসন্তের কুকিলের ন্যায় ওরা হঠাৎ করে কোথায় থেকে যে আবির্ভাব হয়েছে ওদের, আমরা কিন্তু অত্যন্ত চিন্তায় পড়ে গেছি। সমাজের মধ্যে একটি ব্যাড মেসেজ যাচ্ছে ওদের জন্য। আমি হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, সামান্য স্বার্থের জন্য, নিজের ফায়দার জন্য, নিজের স্বার্থকে আদায় করার জন্য ধর্মীয় সংগঠনের ব্যানার কখনো আপনারা বেচতে যাবেন না। কারণ আপনারা সংগঠনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নয়, আপনারা সংগঠনের কোনো গুরু দায়িত্বপূর্ণ পদে আপনারা নয়। কেন আপনারা সংগঠনের নাম বারবার ব্যবহার করছেন, তা অত্যন্ত নিন্দনীয়। আমি ধিক্কার জানাচ্ছি, তৎসঙ্গে আপামর জনসাধারণের কাছে আমি বিচার প্রাপ্তি হচ্ছি। এই যে ব্যক্তি যারা প্রেস মিট করেছেন, আপনারা ওদের ফেসগুলা দেখবেন, কোনো দিন কোনো কাজে, সামাজিক কোনো কাজে, ধর্মীয় কোনো বিষয়াদি নিয়ে ওদেরকে কিন্তু অ্যাক্টিভ আপনারা দেখতে পান নাই। কিন্তু হঠাৎ নির্বাচনের সময় কেন ওরা মুখোশ ছিল বাহিরে, আজকে ওরা প্রকাশ্যে মুখোশ কেন বের করে নিয়েছে, এটা কিন্তু চিন্তার বিষয়। আপনারা এই বিচার করবেন। আপনাদের কাছে আমরা এখানের মধ্যে নদওয়া জমিয়ত আহলে সুন্নাত ওয়াল জামাতের পদাধিকারীরা আমরা বিচার প্রাপ্তি, আপনারাই বিচার করবেন। আপনাদের কাছে আমরা বিচার দিয়ে দিচ্ছি। এখন আমি অনুরোধ করব অন্যান্য ধর্মীয় সংগঠনের কর্মকর্তা যারা আছেন ওনারা বলবে। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। মুআজ্জাজ হাজিরিন, আজকে যে আমরা তিন সংগঠনের কর্মীবৃন্দরা উপস্থিত হয়েছি, এখানে প্রেস মিট করছি, কারণ আজকে আমরা দিনে একটা ভিডিও পেয়েছি যে এই তিন সংগঠনের নদওয়া জমিয়ত আহলে সুন্নাত তিন সংগঠনের কর্মী হিসাবে কয়েকজন লোক একটা প্রেস মিট দিয়েছেন, এবং ওরা জমিয়তের আহলে সুন্নতের এবং নদওয়ার কর্মী হিসাবে তারা প্রেস মিট করেছেন। আমরা যতটুকু জানি যে ওরা আদৌ এই তিন সংগঠনের কোনো কর্মী নয়, এবং এই তিন সংগঠনের ঊর্ধ্বতন যে কর্মীরা রয়েছেন ওদের পক্ষ থেকে কোনো নির্দেশও নাই তারা এভাবে প্রেস মিট করার। কিন্তু তারা এইভাবে যে প্রেস মিট দিয়েছেন, এই জন্য আমরা অত্যন্ত দুঃখিত, এবং আমরা তাদের এই কাজকে ধিক্কার জানাই, এবং আমরা
গোটা আসামের প্রত্যেক মানব জাতির কাছে আমরা এর জন্য ক্ষমা প্রার্থী। তারা যে কাজ করেছেন এর জন্য আমরা ক্ষমা প্রার্থী, আমরা ক্ষমা চাইছি আপনাদের কাছে। ডিস্ট্রিক্ট এক্সিকিউটিভ আমার জমিয়তে উলামা হিন্দের, তো ওনাকে অনুরোধ করব সংক্ষিপ্ত এই ব্যাপারে আলোচনা করার জন্য। আমরা যে কাছাড় জেলা জমিয়ত, এই কাছাড় জেলা জমিয়তের সভাপতি উত্তর পূর্ব ভারতে আমিরে শরীয়ত মৌলানা শেখ ইয়াইয়া সাহেব কাছাড় জেলার সভাপতি। হুজুরের সাফ নির্দেশ কোনো সংগঠন মানে কোনো রাজনৈতিক সংগঠনে সমর্থন না করা। আমরা সাফ নির্দেশ দিয়ে দিচ্ছি আমরা কোনো সংগঠনে কোনো জাত রাজনৈতিক দলের সমর্থন না করা। আমরা কোনোদিন এটা করি না, জানি না কোন জমিয়ত আইছে আরও কোন জমিয়ত আসেনি কোন আমার জানা নাই। আমরা জানি একমাত্র কাছাড় ইয়াইয়া সাবর নেতৃত্বে একটা জমিয়ত আছে, এই নেতৃত্বে আমরা কাজ করি আর বিভিন্ন সমস্যা নিয়ে আমরা কাজ করি আর বিভিন্ন সময় বিভিন্ন সভা সমিতি যাইয়ার দেখি আর কোন জমিয়ত আসেনি এটা আমার জানা নাই। কিন্তু একমাত্র ইয়াইয়া সাবর যে জমিয়ত, এই জমিয়তে আপনার সাপ রাজনৈতিক দলকে সমর্থন করতাম না কোনোদিন, জেলা আছে আসলে এই তো হঠাৎ দেখা গেছে যে খান্তিন জমিয়ত আইয়া সমর্থন করছেন, আমরা জমিয়তর জানা নাই, এটা একদম সাফ আপনার ঘোষণা করে দিলাম। সংবিধান অনুযায়ী মাসিক সভার মাধ্যমে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়। 2026-এর গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচন নিয়ে যেহেতু কেন্দ্রীয় নদওয়া থেকে কোনো আমিরে শরীয়ত কর্তৃক বিজ্ঞপ্তিতে বিবেক ভোট দেওয়ার আহ্বান করা হয়েছে, যেহেতু দল নদওয়াতুত তামপির সম্পূর্ণ একটা অরাজনৈতিক দল, তাই সুনাই আঞ্চলিক নদওয়ার নাম দিয়ে যাহারা সমর্থনের নিউজ করেছে এর কোনো ভিত্তি নেই। মৌলানা হাবিবুল্লাহ সাহেব সুনাই আঞ্চলিক নদওয়ার, আমি ওনাকে ফোন করেছিলাম, উনি বলেছেন যে যাহারা নদওয়াতুত তামিরের নাম নিয়ে যেটা নিউজ দিয়েছে তারা সম্পূর্ণ নিজস্ব, তার লগে কোনো সোনাই আঞ্চলিকর বা কাছাড় ডিস্ট্রিক্টর সঙ্গে কোনো সম্পর্ক নাই। তাই এই ধরনের নিউজ দেওয়া আমরা সম্পূর্ণ ধিক্কার এবং নিন্দা জানাই। আর এর জন্য পরবর্তীতে নদওয়ার তরফ থেকে বিহিত ব্যবস্থা গ্রহণ করা হইবে। মুক্তার সাহেব যুব নদওয়ার পক্ষ থেকে একটা মেসেজ দেবেন। ধন্যবাদ। আমি আমার জীবনের প্রথম থেকেও নদওয়ার সংগঠনের লগে অঙ্গাঙ্গিভাবে জড়িত। বিগত দিন থেকে নদওয়ার সব কাজও আমি সবসময় জড়িত থাকি। আজকে একটা ভিডিও দেখে আমার বড় আফসোস লাগছে, যারা দেখছি নদওয়ার সংগঠনের তারা দাবি করিয়া যে ভিডিও আজকে তারা বর্তমান কংগ্রেসে সাপোর্ট করার লাগে যে আহ্বান করছেন। আমরা এতদিনকে নদওয়ার সঙ্গে জড়িত থাকা অবস্থায়ও আমরা এলা কোনো ধরনের সাড়া পাইনি, আমরা কেন্দ্রীয় নদওয়ার থেকে কোনো সাড়া পাইনি। এবং আমরা সোনাই আঞ্চলিকর নদওয়ার সভাপতি যিনি আছেন মৌলানা হাবিবুল্লাহ সাহেব, ওনার সঙ্গে আলাপ আলোচনা করলে উনি বললেন এই ধরনের কোনো কিছু উনিও জানেননি। তো তারা কোথা থেকে এই সমস্ত পাইলা এটা আমরা জানি না। আর নদওয়ার লগে এরা কোনো সম্পর্ক আছে এটা আমি কোনোদিন তারা দেখছি না। কারণ নদওয়ার অনেক সময় অনেক প্রোগ্রাম, অনেক কিছু সামাজিক কাজ থাকে, এগুলো তারা কোনোদিন আমি দেখছি না। তো এই ধরনের তারা কাজও আমি তারা ধিক্কার জানাই আর নিন্দা জানাই আর। এবং আমি সোনাই সমষ্টির সব ধরনের মানুষকে আমি অনুরোধ করি আর খান এই ধরনের কথাবার্তা আপনারা খান দিবা না, আপনারা নিজস্ব চিন্তাধারা আপনারা করবা, বলে আমি শেষ করি। ধন্যবাদ। আঞ্চলিক নদওয়ার পক্ষ থেকে আলহাজ হাফিজ আশফাক কুল হক লস্কর সাহেব একটা মেসেজ দেবেন। সুনাই আঞ্চলিক নদওয়া। আসসালামু আলাইকুম। আমি আজকে যে ভিডিও যেটা দেখছি, দেখার ফলে আমার এই ভিডিওর ব্যাপারে আমি অত্যন্ত নিন্দনীয় ভাষায় এর ধিক্কার এবং নিন্দনীয় জানাইয়া। কারণ এমারতে শরিয়া নদওয়াতুত তামিরের লগে কোনো রাজনৈতিক সংগঠনের লগে কোনো সম্পর্ক নাই। এবং এমারতে শরিয়া নদওয়াতুত তামিরে প্রত্যেক মাসে মাসে তারা বৈঠক করিয়া ফয়সলা করে দেওয়া হয়। এবং এমারতে শরিয়া নদওয়াতুত তামিরে বার্তা দেওয়া হয়েছে যে আপনারা এই 2026 ইলেকশনের ওটার উপর নির্ভর করে দিবা, ব্যক্তি এবং দল দেখিয়ে আপনারা বিবেচনা ভোট দিয়ে দিবা। বিবেকর মাধ্যমে কোনো দলের নদওয়া সংগঠনে সমর্থন করছে না।
এবং আমরা সোনাই আঞ্চলিক নদুয়ার বহু কর্মীসকলের লগে আমরা যোগাযোগ করছি, প্রেসিডেন্টের লগে যোগাযোগ করছি। প্রেসিডেন্ট ওই লাগে এমপ্লয়ি মানুষ, তাই আমি ফোন করছি, তাই কোথাও তাই পোলিং অফিসার হিসাবে তাই ওটা ব্যস্ততা কোথাও খেয়ে কিতা করে তো আমি জানি না, যারা এটা করে এরার লগে আমার নদুয়ার কোনো সম্পর্ক নাই। যে যাইন এই নদুয়ার ব্যাপারে মাতিছই এন ব্যাপারে আমি কইতাম সাইয়ার বা এমএনএ আমি পার্সোনাল ভাবে এনে দীক্ষার দিয়ার কিতার লাগিয়া তাই যদি নদুয়ার যদি কর্মী মেম্বার হিসাবে তাই একলা যে একজনের সমর্থন করে ডিসিশন দেওয়া এটা অন্যায়। যার ব্যক্তিগত হইতে পারে, ব্যক্তিগত স্বার্থ লাগে যে সমর্থন করতে পারে, এটা আলাদা জিনিস। কিন্তু সংগঠনের পেশা যেটা যে এটা অতি নিন্দনীয় এবং এটার কড়া জবাব তারে দেওয়া হইব নদুয়ার তরফ থেকে, এটাও আমি আহ্বান জানাই। আর বিশেষ করে আমার আঞ্চলিক নদুয়া হোক, জেলা সেন্ট্রাল নদুয়া হোক, আমি সব নদুয়ার কর্মীবৃন্দরে এবং বুজুর্গ গেছে আমার আহ্বান, আপনারা এর বিহিত ব্যবস্থা নেওয়ার জন্য। যারা নদুয়া সংগঠনটি বেসের, যারা আহলে সুন্নাত সংগঠনটি বেসের, যারা জমিয়ত সংগঠনটি বেসের, তার নিজের ব্যক্তিগত স্বার্থ লাগিয়া এরা এই প্রকৃত মানুষের এরারে বহিষ্কার করা প্রয়োজনীয়। কাজে এরার বিহিত ব্যবস্থা আপনারা সংগঠনের যারা উদ্দীপন কর্তৃপক্ষ যারা আসবেন আপনারা বিহিত ব্যবস্থা নিবা। এরার থেকে এরা সমাজের মানুষের ব্যাড মেসেজ দেওয়ার, এই ব্যাড মেসেজ আমি বিশেষ করিয়া সোনাইবাসীর কাছে আমার বিশেষ করে বিনম্র অনুরোধ যে আপনারা এরার ব্যাড মেসেজটা আপনারা খান দিবা না দিয়ে আপনারা বিবেক দেওয়া হয়েছে, আপনারা বিবেক আছে, আপনারা বিবেক দিয়ে আপনারা বিবেক বুট হিসাবে আপনারা দিয়া যাইবা। কারণ আমরা এনে রাজনীতি কোনো বাসনের লাগে বলছি না, জাস্ট আমরা ওটার নিন্দা জানাই। আর এরা যেটা করছে এরা নিন্দনীয় দৃষ্টিটা করছে এবং এরার লগে কোনো সংখ্যার কোনো সম্পর্ক নাই। এই কারণে জমিয়তর উলামা হিন্দুর মানুষ আসেন, নদাদু থামিরও আমার ভাই নকল আসেন। আর অত্যন্ত দুঃখের সহিত কথাগুলো বলতে হয়, আমরা সোনাই আঞ্চলিকের এখানে বিভিন্ন পদাধিকারী এখানে উপস্থিত আছেন। আমার জানা মোতাবিক আজকে আহলে সুন্নাত ওয়াল জামাতের যে দুইজন কর্মী এখান যে সেজে যেগুলো যে মেসেজ দেখে মানে এখানে নিজের মানে কোনো অবস্থাতে ধৈর্য রাখার কোনো ক্ষমতা রাখেনি। কারণ এক নম্বরে কোনোদিনও এরা ধর্মীয় সংগঠনের সঙ্গে কোনো জায়গাতেই দেখতে পেলাম না। কিন্তু এমন এক মুহূর্তে আজকে যে ওনারা যে ডিসিশন দেখাচ্ছেন সমাজের কাছে, আমি সমাজের কাছে প্রশ্ন রাখি যে একজন এত বড় ধরনের আলিম হয়ে আজকে যে কাজটা করলেন, আমি অত্যন্ত নিন্দনীয় ভাষায় এনে দীক্ষা জানাই, আমার কোনো ভাষা নেই। কারণ হলো সেন্ট্রাল কমিটি থেকে জেলা কমিটি থেকে আঞ্চলিক এবং শাহ কমিটি পর্যন্ত আমার জানা নেই উনি কোনোদিন কোনো পদাধিকারী হিসাবে, কারণ উনি আমার এক সময়ের ফ্রেন্ড আছিলেন। কারণ আমি ধর্ম সংগঠন উনি কোনোদিন দেখিনি। আজকে কিভাবে হঠাৎ করে যে এই বিবৃতিটা উনি দিলেন, কি স্বার্থে, কি রূপে পড়ে আমি নিজেই মানে বিবেক করে মানে পাচ্ছি না। এবং সমাজের কাছে আমি এটা জানাতে চাই এটাই যে উনি যে ভাষাগুলো ব্যবহার করছেন, ওনার ভাষার ল্যাঙ্গুয়েজ দেখে আপনারা উপভোগ করতে পারেন নিশ্চয় এর পিছনে কি রহস্য আছে। যে আমার মৌলানা নাজির সাহেবে বলেছেন বসন্তের কোকিলের মতন ওনারা হঠাৎ করে বের হয়ে সমাজের কাছে যে মেসেজটা দিচ্ছেন, ওনাদেরকে আমরা কোনোদিনও আমরা এই সমাজে ক্ষমা করবে বলে আমি মনে করিনি। এই বলে আমি আমার বক্তব্যকে শেষ করছি।